অনেক সময় দেখা যায় যে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু কোনো পক্ষই সঠিক কথা বলছে না। দুই পক্ষই মনে করছে যে তারা যা বলছে সেটাই ঠিক, কিন্তু উচিত মতো বিষয়টির বিশ্লেষণ কেউই করতে পারছে না। তখন তৃতীয় কোনো ব্যক্তিকে সেই বিতর্কের ফয়সালা করতে হয়। সেই ব্যক্তি তখন দুই পক্ষের যুক্তি বিবেচনা করে সঠিক কোনটা সেটা সবার সামনে তুলে ধরে। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। যিশু নামে পেয়েছি অনন্ত জীবন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের বিষয়টাকে দেখছি। ইয়োবের আত্মপক্ষ সমর্থন করে এক সুদীর্ঘ বক্তৃতার পর আমরা তার 3 বন্ধুকে নীরব হয়ে যেতে দেখি, আর তাদের জায়গায় আবির্ভাব হয় ইলিহু নামক এক যুবকের। ইলিহু একাধারে যেমন ইয়োবের উপরে ক্রুদ্ধ হয়েছিলেন তার নিজেকে ধার্মিক রূপে প্রতিপন্ন করার জন্য, তেমনি তার 3 বন্ধুদের উপরেও অসন্তুষ্ট হয়েছিলেন তার যথাযোগ্য প্রতিবাদ না করতে পারার জন্য। ইলিহু আর নিজেকে চুপ করিয়ে রাখতে পারলেন না। তিনি বললেন যে কেবল বয়োজ্যেষ্ঠ মানুষেরাই যে জ্ঞানবান, তারাই যে সঠিক কথা বলেন তা নয়, অল্প বয়সীরাও সঠিক কথা বলতে পারে। তিনি এতক্ষণ চুপ করে শুনছিলেন যে ইয়োবের বন্ধুরা তার দোষ সঠিকভাবে ব্যক্ত করেন কিনা, কিন্তু তারা তা করেননি।
তারা যেন এমন না বলেন যে তারা এটাই উপলব্ধি করেছেন যে একমাত্র ঈশ্বরের পক্ষেই ইয়োবের দোষ ব্যক্ত করা সম্ভব, আর তাই তাদের সবার কাছে তিনি এবার তার নিজের মনোভাব ব্যক্ত করলেন। কিন্তু তার কথা তিনি কাউকে তোষামত করার জন্য বলেননি, তার যা বলা উচিত সেটাই তিনি বলেছেন। তিনি এবার সরাসরি ইয়োবকে উদ্দেশ্য করে বললেন যে ঈশ্বরের আত্মা দ্বারাই তিনি পরিচালিত হয়ে তার কথা বলছেন। ইয়োব যে তার দুর্ভোগের জন্য ঈশ্বরকেই দোষারোপ করেছেন, যা তার পক্ষে একেবারেই অনুচিত, কারণ সমস্ত মানুষের অপেক্ষা ঈশ্বর অনেক মহান। ঈশ্বরের সঙ্গে ঝগড়া করতে যাওয়া বৃথা, কারণ তিনি কাউকেই তার কাজের জন্য জবাবদিহি করেন না, তিনি বাধ্য নন। ঈশ্বর নানাভাবে মানুষের মনে কথা বলেন, তাদের যা দোষ সেটা তাদের বলে দেন, কিন্তু মানুষ ঈশ্বরের কথায় কান দেয় না। ইলিহু ইয়োবকে বললেন যেন তিনি তার কথা মন দিয়ে শোনেন, কারণ তাকে তিনি কয়েকটি উপদেশ দিতে চান যাতে তিনি ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ হতে পারেন। এবার ইলিহু সেই 3 বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বললেন। ইয়োব তার দুর্দশার জন্য ঈশ্বরকেই দায়ী করছেন, আর তার এই মনোভাব তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে গেছে। ঈশ্বর কখনো ভুল করেন না, অন্যায় করেন না। ইয়োব মহা সংকটময় পরিস্থিতিতে পড়ে ঈশ্বরকে ভুল বুঝেছেন। ঈশ্বর সমস্ত মানুষের প্রতি ন্যায় বিচার করেন এবং তিনি যা বিচার করেন তার প্রতিবাদ করা কারোরই উপযুক্ত নয়। আসুন আমরা বিস্তারিতভাবে ইলিহুর এই বক্তব্য বোঝার চেষ্টা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এর থেকে আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা ইলিহুর প্রথম বক্তৃতা শুনেছি কিছুক্ষণ, 32 অধ্যায় প্রথম 7টি পদে। এখন আমরা তার পরের অংশ থেকে আলোচনা করব। আসুন আমরা 8 থেকে 12 পদ পর্যন্ত পাঠ করি। কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে, সর্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিওকে বিবেচক করে। মহতেরাই যে জ্ঞানবান তাহা নয়, প্রাচীনেরাই যে বিচার বোঝেন তাহাও নয়। অতএব আমি বলি, আমার কথা শুনুন, আমিও আপন মত প্রকাশ করি। দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি, আপনাদের হেতুবাদে কান দিয়াছি যাবৎ আপনারা কি বলিবেন খুঁজিতেছিলেন। আমি আপনাদের কথায় নিবিষ্ট মনা ছিলাম, কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেউই ইয়োবের দোষ ব্যক্ত করেন নাই, তার কথার উত্তর দেন নাই। এখানে ইলিহুর কথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। যদিও বয়সে নবীন তিনি, কিন্তু সমাজদার এক যুবক। বর্তমানকালে বিশ্বাসীবৃন্দ পবিত্র আত্মার দান লাভ করেন, পবিত্র আত্মা বিশ্বাসীর জীবনে বাস করেন। কিন্তু পুরাতন নিয়মে এরকম হতো না। পবিত্র আত্মা মানুষের হৃদয়ে বাস করতেন না, কিন্তু পবিত্র আত্মার প্রভাব ভক্তদের উপরে আসতেন। তারা আত্মার প্রভাবে ভাববাণী বলতেন, ভাবোক্তি করতেন, আবার চলে যেতেন। যেমন আমরা পাই পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 31 অধ্যায় 2-3 পদে ঈশ্বর মোশিকে বলছেন, আমি জিহুদা বংশীয় হুরের পৌত্র উরির পৌত্র বৎসলের নাম ধরিয়া ডাকিলাম, আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায় জ্ঞানে বুদ্ধিতে বিদ্যায় ও সর্বপ্রকার শিল্পকৌশলে পরিপূর্ণ করিলাম। ঈশ্বর বৎসলেলকে মন্দিরে যাবতীয় উপকরণ, আসবাবপত্র, এমনকি সমাগম তাম্বুর প্রস্তুতির জ্ঞানে পূর্ণ করেছিলেন। পুরাতন নিয়মে অনেকের উপরে ঈশ্বরের আত্মা এসেছিলেন। গীতসংগীতা তার 51 অধ্যায় 11 পদে দাউদ বলেছেন, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। পুরাতন নিয়মে একথার উল্লেখ নেই যে পবিত্র আত্মা ভক্তের হৃদয়ে বসবাস করতেন। যেমন নূতন নিয়ম অনুযায়ী পবিত্র আত্মা ভক্তের হৃদয়ে বাস করেন। ইলিহু একথা জানতেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেচনা দান করেন। এই কথাটা যথার্থ এবং এটাই ঈশ্বরের বাক্য। ইলিহুর কথা এই যে মহৎ লোকেরাই জ্ঞানবান হবে এবং প্রাচীনেরাই কেবল বিচার বিষয় বুঝবেন, এ কথা সত্যি নয়। ঈশ্বর যাকে জ্ঞান দেবেন সে জ্ঞানী, ঈশ্বর যাকে বিচার ক্ষমতা দেবেন সেই বিচারক। ইলিহু একটা বিষয় উপলব্ধি করেছেন যে পূর্ববর্তী 3 বন্ধুর মধ্যে ঈশ্বর দত্ত জ্ঞান ছিল না। আবার ইলিহু একথাও জানেন যে তার নিজের কাছেও ইয়োবকে সান্ত্বনা দেওয়ার মতো জ্ঞান নেই, কেননা একমাত্র ঈশ্বরই ইয়োবকে তার পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত বাক্য দিতে পারেন। আর ইলিহু বললেন, এখন আমাকে কিছু বলবার সুযোগ দিন, আমি বলি, আপনারা শুনুন। ইয়োবকে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইলিহু বলতে লাগলেন, এতক্ষণ আমি অপেক্ষা করেছি, সকল কথায় কান দিয়েছি। ইয়োবের বন্ধুদের উদ্দেশ্যে বললেন, আপনারা ইয়োব কি বলবেন এই কথা যখন খুঁজছিলেন, আমি মন দিয়ে আপনাদের কথাও শুনলাম, কিন্তু লক্ষ্য করলাম যে কেউই ইয়োবের দোষ ব্যক্ত করতে পারলেন না। 13 পদে লেখা আছে, তবে বলিবেন না, আমরা জ্ঞান পাইয়াছি, উহাকে পরাস্ত করা ঈশ্বরের সাধ্য, মানুষের অসাধ্য। ইলিহু
ইয়োবের বন্ধুদের উদ্দেশ্য করেই বললেন যে আপনারা এই কথা বলবেন না যে আমরা এই জ্ঞান পেয়েছি যে ইয়োবকে পরাস্ত করা মানুষের কাজ নয়, একমাত্র ঈশ্বরই পারেন। ইয়োব প্রায় ভগ্নচূর্ণ অবস্থায়, সব খোয়া গেছে, এমনকি 10 সন্তান ও আবার সর্বাঙ্গে বিস্ফোড়া, বলতে একেবারে থ্যাঁতলা নলে পরিণত হয়েছেন। দুঃখ, ব্যথা, বেদনা, এমনকি অনুশোচনা নিজ পাপের জন্য এ মানুষের অন্তর থেকে আসে। এ বিষয়ে রাজা দাউদ বুঝেছিলেন। 51 গীতে 17 পদে লেখা আছে, ঈশ্বরের গ্রাহ্য বলি, ভগ্ন আত্মা, হে ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আত্মধার্মিক, অহংকারী, একগুঁয়ে, এদের জন্য ঈশ্বরের কাছে জবাব আছে। ইলিহু আশা করেছিলেন যে ইয়োবের 3 বন্ধুই উপযুক্ত বিষয়টা তুলে ধরবে, কিন্তু দেখা গেল ইয়োবকে উত্তর না দিতে পেরে তারা সরে দাঁড়ালো। 14 থেকে 22 পদে আছে, ফলে তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নাই, আমিও আপনাদের বক্তৃতায় তাহাকে উত্তর দিব না। উহারা ক্ষুব্ধ হইলেন আর উত্তর করেন না, উহাদের বলিবার আর কথা নাই। আর কেন অপেক্ষা করিব? উহারা তো কিছুই বলেন না। উহারা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না। আমিও যথাসাধ্য উত্তর করিব, আমিও আপন মত প্রকাশ করিব, কেননা আমি কথায় পরিপূর্ণ। আমার অন্তরস্থ আত্মা আমাকে প্রবর্তনা করিতেছে। দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মতো তাহা নূতন কূপার ন্যায় ফাটিয়া যায় যায় হইয়াছে। আমি কথা কইব, কইলে উপশম পাইব। আমি ওষ্ঠাদ্বার খুলিয়া উত্তর করিব। আমি কোনো লোকের মুখাপেক্ষাও করিব না, কোনো মনুষ্যের চাটুবাদ করিব না, কেননা আমি চাটুবাদ করিতে জানি না, করিলে আমার নির্মাতা শীঘ্রই আমাকে সংহার করিবেন। ইলিহু এখানে 3 বন্ধুর প্রতি এই কথাই বললেন যে আপনারা তো কোনো উত্তর দিতে পারলেন না, এখন আমি বলবো। তবে আপনাদের বক্তব্য যা কিছু বলেছেন সে বিষয়ে উল্লেখ করব না। আমার মনে কথা এসেছে, আমি সে কথাই বলবো, নিজ মত প্রকাশ করব। আমার অন্তরে এত কথা জমা হয়েছে যে মনে হচ্ছে আমার পেট ফেটে যাবে। ইলিহুর বক্তৃতার ধরন ও আমি কথার উপরে জোর দিচ্ছেন দেখে কোনো কোনো বাইবেল সমালোচক বলেন যে ইলিহু ইয়োব পুস্তক লিখেছিলেন। ইলিহু বলছেন যে কথায় কথায় আমার পেট ফুলে দ্রাক্ষারসের কূপা হয়েছে, এই বুঝি ফেটে যায়। তবে আমি কারো মুখ চেয়ে কথা বলবো না, কাউকে তোষামোদ করব না, কেন লোককে তোষামোদ করতে শিখিনি, জানিও না। যদি তোষামোদ করি তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দেবেন, অর্থাৎ মার দেবেন। দেখা যাক এখন ইলিহু কি বলেন, যা 33 অধ্যায় আমরা পাব। 1 থেকে 4 পদে দেখি লেখা আছে, যা হোক, ইয়োব, বিনয় করি আমার কথা শুনুন, আমার সকল বাক্যে কর্ণপাত করুন। দেখুন, আমি এখন মুখ খুলিয়াছি, আমার তালুস্থিত জিহ্বা কথা কইতেছে, আমার বাক্য মনের সরলতা দেখাইবে, আমার ওষ্ঠাদ্বার যাহা জানে সরলভাবে কইবে। ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়াছেন, সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন। আমরা দেখি বিনয়ের সঙ্গেই ইলিহু শুরু করলেন তার বক্তব্য। আমার কথা শুনুন, আমি অনেক কথা বলবো, আমার কথা সহজ সরল, কোনো প্রকার ঘোর প্যাঁচ নেই, প্রাণের সরলতায় কথা বলবেন। ইয়োব ও তিনি ঈশ্বরের সাক্ষাতে একই পর্যায়ে দাঁড়িয়ে আছেন। ইয়োব ঈশ্বরকে ভয় করেন, তিনিও ঈশ্বরকে ভয় করেন। ইলিহু বলছেন যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বরের আত্মা তার মধ্যে রয়েছেন, সেই আত্মা ইলিহুকে কথা বলতে সাহায্য করবেন। বাইবেলের নতুন নিয়মে 1 পিতর তার 4 অধ্যায় 11 পদে লেখা আছে, যদি কেউ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। এটা ঠিক কথা, প্রচারক ঈশ্বরের বাক্যে জোর দিক। অন্যান্য কথা মানুষ অনেক শুনেছে, সর্বদাই শুনছে। ঈশ্বরের বাক্য খ্রিস্ট এবং যিশু ঈশ্বরের পুত্র, সুতরাং যিশুর বাক্য ঈশ্বরের বাক্য। 5-6 পদে লেখা আছে 33 অধ্যায়, ইয়োব তার 33 অধ্যায়, আপনি যদি পারেন আমাকে উত্তর দিন, আমার সম্মুখে বাক্য বিন্যাস করুন, উঠিয়া দাঁড়াউন। দেখুন, ঈশ্বরের কাছে আমিও আপনার মতো, আমিও মৃত্তিকা হইতে গঠিত হইয়াছি। ইয়োবের দুরবস্থার সময় তিনি চাইছিলেন যেন একজন মধ্যস্থ ব্যক্তি ইয়োব ও ঈশ্বরের মধ্যে দাঁড়ান। 3 বন্ধু ইলিফাস, বিলদদ ও সোফর, এরা কেউই কিন্তু ওই কাজটি করলেন না, কিন্তু ইয়োবকে দোষ দিয়েই গেলেন। ইলিহু কিন্তু বলছেন, হে ইয়োব, আপনি যদি পারেন আমায় উত্তর দিন। ঈশ্বরের সাক্ষাতে আপনি ও আমরা ভিন্ন নয়। ঈশ্বর আমাকেও মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ইলিহু ইয়োবের মধ্যস্থতা করার জন্য ঈশ্বরের সামনে দাঁড়াতে প্রস্তুত আছেন। ইলিহুর এই কথায় বোঝা যাচ্ছে যে মানুষের জন্য একজন মধ্যস্থের প্রয়োজন আছে, যিনি মানুষের হয়ে ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারবেন। সেই মধ্যস্থ ব্যক্তি হবেন একজন প্রকৃত মানুষ। 7 থেকে 9 পদে লক্ষ্য করুন, দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করিবে না, আমার ভার আপনার দুর্বহ হইবে না। আপনি আমার কর্ণগোচরে এই কথা কইয়াছেন, আমি এই বাক্যের ধ্বনি শুনিতে পাইয়াছি। আমি সূচি, আমার অধর্ম নাই, আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ইলিহুর
কথা হচ্ছে যে ওই দীর্ঘ সময় তিনি ইয়োব ও তার 3 বন্ধুর মধ্যে সমস্ত কথাবার্তা শুনেছেন। ইয়োবের কথাও মন দিয়ে শুনেছেন। ইয়োব তাঁর দুরবস্থার জন্য ঈশ্বরকে দোষী করেছেন। ইলিহু ইয়োবকে তাই বললেন যে ঈশ্বর মানুষের সঙ্গে তুলীয় নয়, কখনো তিনি অতি মহান, তার তুলনা হয় না, সুতরাং ঈশ্বরকে দোষী করা যায় না। 10 থেকে 12 পদে দেখুন, দেখো তিনি আমার বিরুদ্ধে ছিদ্র অন্বেষণ করেন, আমাকে আপনার শত্রু গণনা করেন। তিনি আমার চরণ নিগড়ে বদ্ধ করেন, আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন। দেখুন, এ বিষয়ে আপনি যথার্থবাদী নহেন। আমি আপনাকে উত্তর দিই, কেননা মর্ত অপেক্ষা ঈশ্বর মহান। ইলিহু খুব স্পষ্ট দৃঢ় মন্তব্য রাখলেন। তিনি বললেন যে মানুষের চেয়ে ঈশ্বর মহান। এ মন্তব্য হলো স্বতঃসিদ্ধ, সবাই জানে, স্বীকারও করে। তথাপি দেখি কিছু মানুষ নিজেকে ঈশ্বরের আসনে রাখতে চায়। ওই লোকেরা দেখায় যে তারা স্বর্গের বিষয়ে অনেক কিছু জানেন, যেন স্বর্গের সঙ্গে তাদের সরাসরি যোগ আছে। স্বর্গের খবর তারা দিন প্রতিদিন পাচ্ছে। সত্যি কি তাই? আমার বিশ্বাস 99.99% স্বর্গ বিষয়ে কিছুই আমরা জানি না। 13 পদে লেখা আছে, আপনি কেন তাহার সহিত বিতণ্ডা করিতেছেন? তিনি তো আপনার কোনো কথারই তো বলেন না। ইলিহুর কথা হচ্ছে, ঈশ্বরের সাথে আপনি কি বাগবিতণ্ডা করতে পারেন? তিনি ঈশ্বর। কোনো বিশেষ দলের মুখের দিকে চেয়ে নেই বা জনসাধারণ এর কোনো মন্তব্যের ধার ধারেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমার বা আপনার কোনো কিছু ব্যাপারের জন্য কোনো প্রকার জবাব দিতে বাধ্য নন। অনেক সময় অনেকে প্রশ্ন তোলেন, ঈশ্বর কেন আমার প্রতি এমন করলেন? সত্যি কথা বলতে কি, ওই প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই, কেননা ঈশ্বর মানুষ নন যে মানুষের কাছে পরামর্শ নিয়ে কিছু করবেন। ঈশ্বর আমাদের বলেছেন, তোমরা আমাদের নির্ভর করো। তিনি তো এ প্রতিশ্রুতি দেননি যে আমি তোমাকে অন্ধকার থেকে আলোতে বার করে নেব, কিন্তু তিনি বলেছেন, আমার হাতে হাত রাখো, আমি তোমাকে অন্ধকারের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাব। 14 থেকে 15 পদে লেখা রয়েছে, ঈশ্বর একবার বলেন, বরং 2 বার, কিন্তু লোকে মন দেয় না। স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে, যখন মনুষ্যরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, শয্যায় সুযুক্ত হয়। ঈশ্বর যেমন তার বাক্যের মধ্যে দিয়ে কথা বলেন, আবার যখন প্রয়োজন বোধ করেন স্বপ্নের মধ্যে দিয়ে জানিয়ে দেন। 16-17 পদে লেখা রয়েছে, তখন তিনি মনুষ্যদের কর্ণ খুলিয়া দেন, তাহাদের শিক্ষা মুদ্রাঙ্কিত করেন, যেন তিনি মনুষ্যকে দুষ্কর্ম হইতে নিবৃত্ত করেন, যেন মনুষ্য হইতে অহংকার গুপ্ত রাখেন। ইয়োবের আসল রোগ মনের রোগ, আর ভীষণ রোগ। রোগটা হচ্ছে কি? অহংকার। এই রোগ অনেকের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। কি জানি, আপনি আপনার কথা জানেন তো? ইলিহু বলছেন যে ঈশ্বর এই রোগ দূর করতে বলেছেন। ইয়োব অনর্থক তর্ক করেছে। হয়তোবা ইয়োব ঈশ্বরকে ঠিকমতো বুঝতে পারেননি, তাই মানুষের সাথে ঈশ্বরের ব্যবহার বিষয়েও বুঝতে পারেননি। ঈশ্বর অবশ্যই ধার্মিক, কে পরীক্ষা করেন, কিন্তু তার দৃষ্টি কখনো ফিরিয়ে নেন না, কেননা আমাদের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা আছে। সুতরাং ধার্মিকের প্রতি তার ভালোবাসা আরও কত গভীর। আমরা দেখি 33 অধ্যায় 29-30 পদে কি লেখা আছে। লেখা আছে, দেখুন, ঈশ্বর এই সকল কার্য করেন, নরের সহিত 2 বার 3 বার করেন, যেন কূপ হইতে তাহার প্রাণ ফিরাইয়া আনেন, যেন সে জীবিতদের দীপ্তিতে দেদীপ্যমান হয়। ঈশ্বর মানুষকে শাসনে রাখতে চান, যেন তারা স্বেচ্ছাচারী দুষ্ট হয়ে অনন্ত অগ্নিতে গিয়ে না পড়ে। শেষ 3টি পদ এই অধ্যায়, 33 অধ্যায় 31 থেকে 33 লেখা আছে, ইয়োব, অবধান করুন, আমার কথা শুনুন, আপনি নীরব থাকুন, আমি বলি। যদি আপনার কিছু বক্তব্য থাকে, উত্তর করুন, বলুন, কেননা আমি আপনাকে নির্দোষ করিতে চাই। যদি না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই। ইলিহু ইয়োবকে বললেন, মন দিয়ে আমার কথা শুনুন, যদি কিছু উত্তর দেওয়া থাকে দিন। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে চাই, আমি আপনাকে কিছু জ্ঞানের বাক্য শোনাই। এইবারে আমরা দেখব ইলিহুর দ্বিতীয় বক্তৃতা, যা রয়েছে 34 অধ্যায়। ইলিহুর কথা আমরা শুনছি। সেদিনের সেই ভদ্রলোক ইলিহুর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেখে আশ্চর্য হতে হয়। ইয়োবের চরম দুর্দশার দিকে চেয়েও ইলিহু কিন্তু ঈশ্বরকে দোষারোপ করলেন না, আবার ইয়োবকেও মহাপাপী বললেন না, বরঞ্চ ইয়োবকে তার অভিমানের বিষয় বুঝিয়ে দেবার চেষ্টা করলেন। ইলিহু তার বক্তৃতার মধ্যে দিয়ে ইয়োবকে বললেন, তুমি ঈশ্বরকে ভুল বুঝো না। 1-2 পদে লেখা আছে, ইলিহু আরও বলিতে লাগিলেন, হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন, হে জ্ঞানবানেরা, আমার বাক্যে কর্ণপাত করুন। ইলিহু ইয়োবের 3 বন্ধুর প্রতি বললেন যে আপনাদের কিছু বলছি, মন দিয়ে শুনুন। 3-4 পদে লেখা আছে, কেননা রসনা যেমন ভক্ষ্যের স্বাদ লয়, তদ্রূপ কর্ণ কথার পরীক্ষা করে। আইসুন,
যাহা ন্যায্য তাহাই মনোনীত করি, ভালো কি আপনাদের মধ্যে নিশ্চয় করি। আমরা যখন খাদ্য খাই আমাদের জিভ স্বাদ গ্রহণ করে, তেমনি আমরা যখন মধুর স্বরে গান শুনি, বাজনা শুনি, আমাদের কান আস্বাদ গ্রহণ করে। সুতরাং ভালো কিছু যদি জানতে চাই, ভালো কথা কিছু শুনি। 5 থেকে 9 পদে লেখা আছে, দেখুন ইয়োব বলিলেন, আমি ধার্মিক, কিন্তু আমার যাহা ন্যায্য ঈশ্বর তাহা হরণ করিয়াছেন। আমি ন্যায়বান হইল মিথ্যাবাদী গণিত, বিনা দোষে আমি দারুণ আহত হইয়াছি। ইয়োবের সদৃশ কোনো ব্যক্তি আছে? তিনি জলের ন্যায় উপহাস পান করেন, অধর্মাচারীদের সঙ্গে চলেন, দুষ্ট লোকদের পথে গমন করেন। কেননা তিনি বলিয়াছেন, মনুষ্যের কিছুই লাভ নাই, যখন সে ঈশ্বরের সহিত প্রণয় রাখে। ইলিহু বললেন, দেখুন ইয়োব বলছেন আমি ধার্মিক, কিন্তু ঈশ্বর আমার প্রতি রূঢ় ব্যবহার করলেন। তিনি ন্যায্যভাবে আমাকে বিচার করলেন না। ইয়োব আরও বলেছেন যে তাঁর ওই দুরারোগ্য ব্যাধির জন্য ঈশ্বর কিছুই করলেন না। ঈশ্বরের বিরুদ্ধে ইয়োবের যে মনোভাব, ঈশ্বর তাঁর প্রতি দৃষ্টি দিচ্ছেন না। এই মনোভাব তাকে ঈশ্বর থেকে দূরবর্তী করেছে, আর সেই জন্য ইয়োবের চরম হতাশা এসেছে। ঈশ্বর তাঁর সন্তানদের ভৎসনা করতে পারেন, শাসন করতে পারেন। মনে রাখবো, ঈশ্বর যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য করেন। ইয়োব তাঁর ধৈর্যের শেষ সীমায় এসে পড়েছেন, আর তাই তিনি প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। আজ যদি ইয়োব থাকতেন, আমরা দেখতে পেতাম যে ইয়োব কাঁধে ফেস্টুন নিয়ে পথ দিয়ে চলেছেন। মুখে একটি কথা, ধার্মিককে পরীক্ষা করা চলবে না, চলবে না। ইয়োব আরও বলতে পারতেন যে আমি ঈশ্বরকে ভয় ভক্তি করে আসছি, কিন্তু সুন্দর পুরস্কার দানের পরিবর্তে ঈশ্বর আমাকে দিলেন ছাই, যন্ত্রণা ও ব্যথা। আজকের দিনে অনেক খ্রিস্টান তাদের জীবনে পরীক্ষা এলে ওই একই মনোভাব পোষণ করেন। 10 থেকে 12 পদে দেখুন 34 অধ্যায় কি লেখা আছে। অতএব হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, ইয়া দূরে থাকুক যে ঈশ্বর দুষ্কার্য করিবেন, সর্বশক্তিমান অন্যায় করিবেন। কারণ তিনি মনুষ্যের কর্মের ফল তাহাকে দেন, মনুষ্যের গতি অনুসারে তাহার দশা ঘটান। ঈশ্বর তো কখনো দুষ্টাচরণ করেন না, সর্বশক্তিমান কহু বিচার বিপরীত করেন না। ইলিহু আবার বললেন, ঈশ্বর কখনো ভুল করেন না। সাধু পৌল রোমীদের প্রতি পত্রে 9 অধ্যায় 14 পদে বলেছেন, তবে আমরা কি বলিব, ঈশ্বরে কি অন্যায় আছে, তাহা দূরে থাকুক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, শুনতে খারাপ লাগে, আপনি যদি বলেন ঈশ্বর অন্যায় করেছেন, তাহলে আপনি অন্যায় করেছেন। আমরা সর্বদাই অন্যায় করি। ঈশ্বর কখনো অন্যায় করতে পারেন না। ঈশ্বর কি মানুষের নিয়মে বাধা? আবার বিচার বিষয়ে কি কারো মুখাপেক্ষা করেন? লক্ষ্য করুন এর পরের অংশ 13 থেকে 30 পদ লেখা আছে। এখানে 13 পদে, পৃথিবীর কর্তৃত্বভার তাহাকে কে দিল? সমস্ত জগৎ তাহাকে কে সমর্পণ করিল? যদি তিনি আপনাতেই নিবিষ্ট মনা থাকেন, আপনার আত্মা ও নিঃশ্বাস আপনার কাছে সংগ্রহ করেন, তবে মর্তমাত্র একেবারে মরিয়া যাইবে, মনুষ্য পুনর্বার ধূলিতে প্রতিগমন করিবে। যদি আপনার বিবেচনা থাকে, তবে ইহা শুনুন, আমার বাক্যের রবে কর্ণপাত করুন। যে ন্যায় বিদ্বেষী, সে কি শাসন করিবে? আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করিবেন? রাজাকে কি বলা যায় তুমি পাপাধম? রাজন্যবর্গকে কি বলা যায় তোমরা দুষ্ট? কিন্তু তিনি ধনাধ্যক্ষদেরও মুখাপেক্ষা করেন না, দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট জ্ঞান করেন না, কারণ তাহারা সকলেই তাহার হস্তকৃত বস্তু। তাহারা হঠাৎ মরে, মধ্যরাত্রে মরে, প্রজাসমূহ বিচলিত হইয়া চলিয়া যায়, পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়। কেননা মানুষের পথে তাহার দৃষ্টি আছে, তিনি তাহার সমস্ত পাদ সঞ্চার দেখেন। এমন অন্ধকারকে মৃত্যু ছায়া নাই যেখানে অধর্মচারীগণ লুকাইতে পারে। তিনি মনুষ্যের বিষয়ে দীর্ঘকাল চিন্তা করেন না। যখন সে ঈশ্বরের সম্মুখে বিচার স্থানে আইসে, তিনি বিনা সন্ধানে পরাক্রান্ত দিগকে খণ্ড খণ্ড করেন, তাহাদের স্থানে অন্য দিগকে স্থাপন করেন। তজ্জন্য তিনি তাহাদের ক্রিয়া সকল জ্ঞাত হন। রাত্রিতে তাহাদেরকে উল্টাইয়া ফেলেন, তাহাতে তাহারা চূর্ণ হয়। তিনি তাহাদেরকে দুর্জন বলিয়া প্রহার করেন, সকলের দৃষ্টিগোচরেই করেন, কারণ তাহারা তাহার অনুগমন হইতে ফিরিল, তাহার সমস্ত পথ অবহেলা করিল। এইরূপে দরিদ্রের ক্রন্দন তাহার নিকটে আনাইল, আর তিনি দুঃখীদের ক্রন্দন শ্রবণ করিলেন। তিনি শান্তি দিলে কে দোষ দিতে পারে? তিনি মুখ ঢাকিলে কে তাহার দর্শন পাইতে পারে? জাতির বা ব্যক্তির কথা হোক একই,
পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে। কেউ কি ঈশ্বরকে বলিয়াছে, আমি শাস্তি পাইয়াছি আর পাপ করিব না? যা দেখিতে পাই না তা আমাকে শিখাও। যদি অন্যায় করে থাকি আর করিব না, তার প্রতিফল দান কি আপনার ইচ্ছা মতে হইবে যে আপনি তাহা অগ্রাহ্য করিলেন? মনোনীত করা আপনার কর্ম, আমার নয়। অতএব আপনি যাহা জানেন বলুন। বুদ্ধিমান লোকেরা আমাকে বলিলেন, জ্ঞানবানেরা আমার কথা শুনিয়া বলিবেন, ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কইতেছেন, তাহার কথা বুদ্ধি বিবর্জিত। ঈশ্বর যদি আমাদের কোনো সাজা দেন, আমাদের উচিত আমরা যেন পূর্ব স্বভাব ত্যাগ করি। হয়তো ওই সাজার মধ্যে দিয়ে আমাদের জীবনে কোনো মঙ্গল সাধন করতে মনস্থ করেছেন। আমরা যদি কোনো পাপ করি এবং সাজা পাই, আমরা অবশ্যই সেই পাপ ত্যাগ করব। ইয়োবকে যে কথা বলা হচ্ছে সে কথা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জীবনে অনেক কথা বলে থাকি, কিন্তু তার মধ্যে বহু অবান্তর কথা থাকে। আমরা নির্বোধের মতো, অজ্ঞানী মতো বলে যাই। ইয়োব এক পরিবেশে পড়ে অজ্ঞানীর মতো কথা বলেছিলেন, কিন্তু আমাদের মধ্যে অনেকে মহাজ্ঞানী হয়েও স্বর্গের ঈশ্বরের বিষয় মূর্খের মতো কথা বলে থাকেন। জগতের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানা যায় না। শেষ দুটি পদে লেখা আছে, 36-37 পদে, ইয়োবের পরীক্ষা শেষ পর্যন্ত হইলেই ভালো, কেন তিনি অধার্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন। বস্তুত তিনি পাপে অধর্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন। ইলিহু বলছেন, ইয়োব যেমন অবিবেচক ও অধার্মিকের মতো কথা বলেছেন, তাতে তার পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভালো হয়। ইলিহু আরও বললেন যে ইয়োব যতক্ষণ না আত্মপক্ষ সমর্থন করবেন, তার ওই অবস্থা থেকে উদ্ধার পাবেন না, কিন্তু ঈশ্বরের পক্ষ সমর্থন করলেই মুক্তি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আগামী অনুষ্ঠানে আমরা বাকি অংশ শুনব। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের এই কষ্টকর পরিস্থিতি এবং তার জন্য তার ঈশ্বরের দোষারোপ করা ইলিহু পর্যবেক্ষণ করেছিলেন। তিনি এও শুনেছিলেন যে ইয়োবের তথাকথিত বন্ধুরা তার এই দুর্দশার জন্য তাকেই দায়ী করেছেন এবং তিনি যে পাপী, অধার্মিক, এটাই প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। অথচ ইয়োবের দোষ তারা সঠিকভাবে নির্ণয় করতে পারেননি। ইলিহু বয়সে নবীন হলেও অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি দুই পক্ষেরই ভুল ভ্রান্তি সঠিকভাবে বিশ্লেষণ করতে পেরেছিলেন। ঈশ্বর যে কত মহান আর মানুষের প্রতি তিনি যে কখনো অন্যায় করেন না, এই কথা তিনি তাদের কাছে প্রকাশ করেছিলেন। ইলিহু আর যা যা বলেছেন, আমাদের আগামী পর্বে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু। তুমি মহান জীবন্ত ঈশ্বর এবং তুমি চাও যেন পিতা তোমার ওই সান্নিধ্যে, তোমার সহভাগিতায় সঠিকভাবে আমরা তোমাকে উপলব্ধি করতে শিখি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার এই সত্যে তুমি পূর্ণ করেছো এবং প্রার্থনা করি প্রভু যেন সেই প্রত্যেকে পিতা সঠিকভাবে তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে তোমাকে নতুনভাবে জানতে পারে, চিনতে পারে এবং জীবনে পিতা তোমার প্রতি বিশ্বস্ততায়, নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই তার জীবন্ত বাক্য দ্বারা তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, এইভাবেই যখন ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অঞ্জলি সরকার ও সাগর মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।